11 বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা। ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে সরকারের নিয়ন্ত্রণ সরিয়ে সেগুলোকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত করা এবং ছাত্রাবাসে সস্তায় থাকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। 12 বেতন বৈষম্য দূরীকরণ। উচ্চপদস্থ কর্মকর্তাদের বিশাল বেতন কমিয়ে নিম্ন পদের কর্মচারীদের বেতন বাড়ানোর মাধ্যমে আয়ের সমতা আনার দাবি জানানো হয়। মন্ত্রীদের বেতনও 1000 টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়। 13 দুর্নীতি ও স্বজনপ্রীতি নির্মূল। দুর্নীতি ও ঘুষ বন্ধ করতে 1940 সাল থেকে সকল সরকারি কর্মকর্তার আয়ের হিসাব নেওয়ার দাবি তোলা হয় এবং যারা অসদুপায় অবলম্বন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। 14 কালাকানুন বাতিল ও কারামুক্তি। বিনা বিচারে কাউকে আটকে রাখার আইন, জননিরাপত্তা আইন বাতিল করা এবং রাজনৈতিক কারণে বন্দীদের মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সংবাদপত্র ও সভার স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। 15 বিচার বিভাগের স্বাধীনতা। বিচার ব্যবস্থাকে রাজনৈতিক বা শাসন বিভাগের প্রভাবমুক্ত করে একটি সম্পূর্ণ আলাদা ও স্বাধীন বিভাগ হিসেবে প্রতিষ্ঠার দাবি জানানো হয়। 16 বর্ধমান হাউসকে গবেষণাগারে রূপান্তর। প্রধানমন্ত্রীর বাসভবন বর্ধমান হাউসকে শুরুতে ছাত্রাবাস এবং পরবর্তীতে বাংলা ভাষার উন্নতির জন্য গবেষণাগারে, বর্তমানে বাংলা একাডেমি, রূপান্তর করার প্রতিশ্রুতি দেওয়া হয়। 17 শহীদ মিনার নির্মাণ। ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি রক্ষায় যেখানে গুলি চলেছিল সেখানে একটি শহীদ মিনার তৈরি করার দাবি জানানো হয়। 18 শহীদ দিবস ও সরকারি ছুটি। 21শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ দিবস হিসেবে ঘোষণা করা এবং ওই দিনটিকে সারা দেশে সরকারি ছুটির দিন হিসেবে পালনের প্রতিশ্রুতি দেওয়া হয়। 19 লাহোর প্রস্তাবের ভিত্তিতে স্বায়ত্তশাসন। দেশরক্ষা, পররাষ্ট্র ও মুদ্রা বাদে বাকি সকল ক্ষমতা পূর্ব বাংলার হাতে রাখার দাবি জানানো হয়। নৌবাহিনীর সদর দপ্তর পূর্ব পাকিস্তানে স্থাপনের মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়। 20 সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা। যুক্তফ্রন্ট ঘোষণা করে যে তারা কোনোভাবেই আইন পরিষদের মেয়াদ বাড়াবে না এবং মেয়াদের অন্তত 6 মাস আগে পদত্যাগ করে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। 21 শূন্য আসন পূরণ ও উপনির্বাচন। আইন পরিষদের কোনো আসন শূন্য হলে 3 মাসের মধ্যে উপনির্বাচনের ব্যবস্থা করা এবং যুক্তফ্রন্টের কোনো প্রার্থী টানা 3 বার পরাজিত হলে মন্ত্রিসভার পদত্যাগের নৈতিক প্রতিশ্রুতি দেওয়া হয়। আমি কি আপনাকে 1954 সালের এই নির্বাচনের ফলাফল এবং কিভাবে যুক্তফ্রন্ট মুসলিম লীগকে শোচনীয়ভাবে পরাজিত করেছিল সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?